আওয়ামী সরকারের সময় যে কাঠামো, হাসিনা যে কাঠামোগুলো তৈরি করেছিল, তার একটা কাঠামোর একটা কাঠামো নিয়ে কথা হচ্ছে। এবং তারা কি করেছিল, তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ সাভার আশুলিয়া অঞ্চলে হত্যাকাণ্ডের কাণ্ড ঘটিয়েছিল। বিগত প্রায় 7 মাস কেটে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আমরা জানি যে যে প্রত্যাশা নিয়ে আমরা এই সরকার গঠন হয়েছিল এবং আমাদের যে প্রত্যাশা ছিল, যে ভাবনা বা স্বপ্ন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের আগে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে আমরা যে লড়াইটা করেছিলাম সেইটা আমরা এখনো আসলে পরিপূর্ণভাবে পাইনি। যার কারণে এখন পর্যন্ত যেটা রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত ছিল, আপনাদের এটা মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে মানুষের চাওয়া এবং যে বিগত দিনে যে অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে যে অপরাধী ছিল তাদের শাস্তি দেয়া এবং অবরুদ্ধ করার। কিন্তু আমরা দেখছি এখনও তারা বাংলাদেশে এবং বাংলাদেশের পরিবেশেই ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেশের বাইরে পালিয়ে গেছে অপরাধ যন্ত্রের সাথে আপোষ করে। তো আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে বিগত দিনে আওয়ামী সরকারের সময় যে কাঠামো, হাসিনা যে কাঠামোগুলো তৈরি করেছিল, তার একটা কাঠামো নিয়ে কথা হচ্ছে। এবং তারা কি করেছিল, তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ সাভার আশুলিয়া অঞ্চলে হত্যাকাণ্ডের কাণ্ড ঘটিয়েছিল। এবং সেখানে এই আওয়ামী এবং অঙ্গ সংগঠনের যেসব সন্ত্রাসীরা ছিল তারা এই হত্যাকাণ্ড সাথে জড়িত ছিল এবং প্রশাসনিক কর্মকর্তা। তো প্রশাসনিক কর্মকর্তাই শুধু না, সবচেয়ে ব্যাপার হলো যে এই যে বিদ্যুৎ সেক্টরে যারা ছিল, আপনারা জানেন যে বর্তমান যে বিদ্যুৎ উপদেষ্টা আছে উনি কিন্তু একসময় বিদ্যুৎ সচিব ছিলেন। এবং আপনাদের এটাও আমি মনে করে দিতে চাই যে তার সময়ে কিন্তু কুইক রেন্টাল যে সিস্টেম, যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলো তার সময়ে হয়। উনি সব বিষয়ে অবগত আছেন এবং আমি মনে করি যে এই মানুষগুলোকে কিন্তু এখনো বাংলাদেশের মানুষ সন্দেহ করে। সে জায়গা থেকে আমাদের যে কথাগুলো বলতে হচ্ছে এবং আজকে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি সেগুলো অবশ্যই আমলে নিতে হবে। আমরা কোন বাংলাদেশটা চাই এবং আপনারা সামনে যারা আছেন তারাও যেটা লালন করেন, সেই বাংলাদেশ এখনো আমরা পাইনি। তো আর যে ব্যাপারটা হলো যে এই কাঠামোটা পুরোপুরি যে তৈরি করা কাঠামো, এটা ভেঙে ফেলাও কঠিন হবে যদি সর্বাত্মকভাবে আমরা সবাই সহযোগিতা না করি এবং না থাকি। যারা দেশ শত্রু এবং বাংলাদেশপন্থী না, যারা ভারতের প্রেসক্রিপশনে এই দেশে পরিচালনা করতে হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যার জায়গায় যেসব তথ্য উপাত্ত আছে সেগুলোকে প্রকাশ করতে হবে। আমরা একটা সুযোগ পেয়েছি এবং এই সময়ে বাংলাদেশের যে সংস্কার করা সম্ভব এবং 53 বছরের যে চর্চা, সেই চর্চার বিপরীতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি, রাজনীতির সৃষ্টির যে প্রয়োজন, তার জন্য দরকার হলো আইনি যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো জরুরি। কারণ আইনের যদি শাসন এবং প্রয়োগ যদি ঠিক মতো না হয়, তাহলে এই অপরাধীরাই কিন্তু আবার ভুল পাল্টে ফেলছে। আপনারা দেখেছেন যে দেশে কিন্তু প্রায় অনেক জায়গাতেই যে হত্যা, রাহাজানি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির যে বিষয়গুলো দেখছেন, এগুলো জাস্ট আগেও ছিল, এখনো চলছে। টোটালি আমরা সার্বভৌমত্ব আন্দোলন থেকে চাই যে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব এবং সেখানে আপনাদের সবারই অংশগ্রহণ থাকবে। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা প্রহসনের কোনো বিচার চাই না। আমরা দেখতে চাই না যে কাউকে আটক করে আবার তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, আবার সাধারণ একজন মানুষ সে সঠিক বিচার পাচ্ছে না। তো এই বিষয়গুলোই আমরা সরকারকে আমলে নিতে অনুরোধ করব এবং তারা যদি আমাদের অনুরোধকে উপেক্ষা করে তবে অবশ্যই আমরা কঠিন পদক্ষেপই গ্রহণ করব। তো ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে একটু অনুরোধ করছি, সংশোধনী আছে, আমার নাম ফরিদ আহমেদ, কেন্দ্রীয় সংগঠক সার্বভৌমত্ব আন্দোলন। এই কাগজটির মধ্যে একটু ভুল আছে আর কি, এজন্য আপনাদেরকে অনুরোধ করব সংশোধনটি করে নেওয়ার জন্য।